রাহিম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপে কিভাবে আপনার ফেস ক্লিয়ার করতে হয় এবং স্মুথলি কীভাবে কাজ করবেন। আমি যেভাবে দেখাচ্ছি একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখুন। আশা করছি আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। একেবারে আমি বেসিক থেকেই শুরু করছি। আপনি একটু কষ্ট করে দেখুন আমি কীভাবে আপনার ছবিটাকে মাপ দিচ্ছি। আপনারা আমাদের যে টুলগুলো আছে, টুলগুলো থেকে আপনি আপনার ক্রপ টুল সিলেক্ট করে আপনার হাইট এবং ওয়েটগুলো দেখুন আমি কত দিয়েছি। রেজুলেশন অবশ্যই 200 বা 300 দিবেন। দেখুন আমি কীভাবে কাজগুলো করছি, একটু মনোযোগ সহকারে দেখুন। আশা করছি আপনারা খুব ভালো উপকৃত হবেন। সিলেক্ট করা হয়ে গেছে। আমি কীভাবে কাজগুলো করছি একটু দেখুন। অবশ্যই লেয়ারগুলোর প্রতি নজর রাখবেন। আমি কীভাবে লেয়ারগুলো সিলেক্ট করছি, ক্রিয়েট করছি, কীভাবে কোন জায়গায় ক্লিক করছি। আমি অবশ্যই এই লেয়ারটাকে সাবলাইট করে দিয়েছি। একটু কন্ট্রোল টি ক্লিক করে তারপর একটু সাইজ বড় করে দিবেন, তারপরে সমান করে ইরেজার দিয়ে কেটে দিবেন। ইরেজারটা অবশ্যই আমি কীভাবে কি সিলেক্ট করছি এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আর এটা বড় করার জন্য কন্ট্রোল স্পেস এবং মাউসটা ক্লিক করলে বড় হয়ে যাবে। আর ছোট করার জন্য কন্ট্রোল অল্টার এবং স্পেস ক্লিক করে মাউস ক্লিক করলেই ওটা ছোট হয়ে যাবে। দেখুন আশা করছি বুঝতে পারছেন ভালো করে, একবার নিখুঁতভাবে। ফটোশপ মানেই হলো নিখুঁত। আপনার হাতটাকে নিখুঁতভাবে চালাতে হবে। মনোযোগ সহকারে দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন। নিখুঁতভাবে করুন। যে কালো অংশগুলো আছে ওগুলোকে অবশ্যই করবেন। আমি যে টুলটা নিয়েছি ইরেজার টুলটাই রয়ে গেছে আমার হাতে। আমি এগুলো সাদা অংশগুলো ইরেজার দিয়ে এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, কালো অংশটা বেরিয়ে যাবে এখান থেকে। আমি ব্রোগুলো করবো, তারপর আর দেখুন একটু ক্লিক করছি। আমি কিন্তু কালো অংশ কালো করছি না, বাট ইরেজার দিয়ে আগে তো কালো ছিল, তাই ইরেজার দিয়ে ক্লিয়ার করাতে কালো হয়ে যাচ্ছে। বিষয়টুকুলো একটু নজরে দিয়ে খেয়াল করুন। ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনারা বুঝতে পারবেন আশা করছি। আর পাসপোর্ট সাইজ ছবি হবে তো পাসপোর্ট সাইজ ছবির জন্য এতটুকু ক্লিয়ার করার কোনো প্রয়োজন নেই, কারণ ছবিটাই হবে ছোট। আপনারা একটু ছোট করলে বুঝতে পারবেন না, বোঝা যাবে না ছবিটা যে কি আঁকা বাঁকা হয়েছে কি না, এরকম বুঝতে পারবেন। আপনি যদি স্মুথলি ঘোরাতে পারেন হাতটাকে আপনার, তাহলে খুব সুন্দর হবে। ফটোশপ মানেই হলো আসলে স্লোলি মনের মাধুরী দিয়ে মিশানোর একটা সফটওয়্যার। তবে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বা আপনি যদি কোনো টুল সম্পর্কে বা কোনো ক্লিক সম্পর্কে জানতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করছি। দেখুন আগে যেই ছবিটা কেমন ছিল, এখন একটু কেমন হয়ে গেছে, এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি।
ফটোশপ আসলে দ্রুততার কোনো কাজ নয়, ফটোশপ ধীরে 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 করতে হয়। টিউটোরিয়ালটা লম্বা হওয়ার জন্য, মানে বড় হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আসলে ফটোশপ আসলে একটু সময় নিয়েই করতে হয় কাজ। ঠোঁটাতে লিপস্টিক দেওয়ার জন্য আমি সিলেক্ট করছি। কীভাবে আমি লিপস্টিকটা দিচ্ছি একটু খেয়াল করুন, মনোযোগ সহকারে খেয়াল করুন। আপনারা খুব সুন্দর করে দিতে পারবেন যদি আমার ইয়াগুলো ফলো করেন আর কি। আমি পর্যায়ক্রমে অনেক ভিডিওই দেবো আপনার ফটোশপের সম্পর্কে, A to Z আপনারা শিখতে পারবেন। একটা কথা আমি যেটা বিশ্বাস করি সেটা হলো জ্ঞান কাউকে যদি বিলি করা হয়, দেয়া হয়, জ্ঞান বৃদ্ধি পায়, কখনো কমে যায় না। জ্ঞান হলো এমন একটা জিনিস, যত দিবেন তত বৃদ্ধি পাবে, কমে যাবে না। আমি এটাই বিশ্বাস করি। এটাকেও সাবলাইট করে দেন, লেয়ারটা সাবলাইট করে দেবেন। ফটোশপ মানে হলো লেয়ার ভিত্তিক কাজ। লেয়ারগুলো অবশ্যই খেয়াল করতে হবে, কোনটা কোন লেয়ারে হবে, কোনটা কোন উপরে যাবে, কোনটা নিচে আসবে, কোনটা লেয়ার দিয়ে করতে হবে, ওগুলো মার্কিং করতে হবে, খেয়াল করতে হবে, না হলে ভালো করে করতে পারবেন না আর কি। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মুখে কয়েকটা দাগ আছে, এই দাগগুলো রিমুভ করার জন্য অবশ্যই একটা টুল ব্যবহার করতে হবে, সেটা হলো প্যাচ টুল। প্যাচ টুলটা আপনি জায়গাটা সিলেক্ট করে চেপে ধরে ভালো একটা জায়গায় রাখবেন, যে জায়গাটা একেবারে স্মুথ, সমস্যা নেই, ওই জায়গাটা রাখলে জায়গাটা ঠিক হয়ে যাবে। দেখুন আমি কীভাবে কাজগুলো করছি। আমি চুলগুলো কালো করবো এখন। সিলেক্টেড কালার ব্ল্যাক, অ্যান্ড ব্ল্যাকটাকে 100% করে দেবো, ফুল ভলিউম দিয়ে দেবো। আমার মনে হচ্ছে ফেসটা একটু ব্রাইট বেশি, ফেসটাকে একটু কমিয়ে দিলে আমার মনে হচ্ছে আর একটু ভালো হবে। এটা আপনারা বুঝে নেবেন কোনটা কীভাবে করলে, বাড়ালে কমালে কোনটা ভালো হবে না হবে, বুঝে নিলেই হবে। আমি রেডটা বাড়িয়ে দিচ্ছি। রেডটা বাড়িয়ে দিলে মনে হয় যে হালকা একটু রক্ত মাংসের মানুষ মনে হয় আর কি। দেখেন একবারে এখন আর একটু অন্যরকম হয়ে গেছে। আমি পর্যায়ক্রমে আপনার ফটোশপের অনেক টিউটোরিয়ালই দেবো, A to Z শিখতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি। তাহলে বেল বা আইকন যেটাকে বলেন, এটাকে ক্লিক করে রাখবেন, নোটিফিকেশান আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি মানুষকে মানে আমি নিজে শিখতে এবং মানুষকে শিখাইতে, আমি যা জানি তা শিখাইতে আমি বেশ পছন্দ করি। সেভ করে নিচ্ছি। আপনি যে কোনো নাম দিয়ে ডেস্কটপে সেভ করে নিতে হলে অবশ্যই জেপিজি আকারে সেভ করবেন। জেপিজি হলো ইমেজ আকারের সেভ, আর অনেকগুলো ফরম্যাট আছে, যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। ধন্যবাদ সকলকে।